আমরা তদন্ত করেছি, আর সব দিক দেখেই আমরা মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছি। আর তদন্ত করতে গিয়ে আমাদের মনে হয়নি ওই দিন ডেলিভারি বয়ের ভিকটিমের বাড়িতে আসাটা এই কেসের ক্ষেত্রে প্রয়োজনীয়। কারণ এই ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে দময়ন্তী ডেলিভারি বয়ের কাছ থেকে জিনিসটা নিয়ে নিজেই দরজা আটকাচ্ছে। তার মানে দময়ন্তীকে এই ডেলিভারি বয় কোনোভাবেই কোনো ক্ষতি করেনি। তাই আমরা এই অংশটুকু বাদ দিয়েছি। অকাট্য যুক্তি, বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে আপনি বলে দিলেন, কিন্তু আমরা অবাক হচ্ছি যে প্রশ্নটা আমাদের মাথায় এলো তদন্ত করার সময় সেই প্রশ্নটা আপনার মাথায় একবারও এলো না। আর মাথায় এলো না বলেই আমরা অবাক হচ্ছি। তাই আবারও বলছি মাই লর্ড, এই কেসের তদন্ত নিয়ে বড় বড় প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। অবজেকশন মিলন, এসব অপ্রাসঙ্গিক কথা বলে উনি কোর্টে সময় নষ্ট করছেন। আমি একবার ওই ডেলিভারি বয়কে ডাকতে চাই, তাহলে সবার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কি মুশকিল, আপনি তো মহামান্য আদালতের কোনো নিয়মই মানছেন না। আজকে শুনে নিতে ইনি যে আছেন সে বিষয়ে আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না। এইভাবে সাক্ষীকে ডাকা যায় না। স্পেশাল পারমিশন নেওয়া হয়েছে শুনানির আগে। মিলর্ড, উনি রায় শোনার জন্য এতটাই ব্যস্ত যে স্পেশাল পারমিশনের নোটিশটাই উনি দেখেননি। যাক, তাহলে আমরা পরের সাক্ষীকে ডেকে নিই। আপনি আসুন। আমি বাবু মিস্ত্রিকে কাঠগড়ায় ডাকছি। বাবু মিস্ত্রি, আপনি একবার এদিকে আসুন। আচ্ছা বাবু, আপনি কি 12 তারিখ রাত্রে 22/2 হরিহর দত্ত লেনে খাবার ডেলিভারি করতে গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। হ্যাঁ, উনি নিজে এসে খাবার ডেলিভারি নিয়েছেন, আমরা সেটা দেখেছি। কিন্তু এখন আমার প্রশ্ন হলো, ওই দিন কি বাড়িতে আর কেউ ছিল? হ্যাঁ, ছিল। অর্ডার, অর্ডার, সবাই চুপ করুন। তাহলে আপনি এভিডেন্স এনেছেন। এই দুটো জিনিস পরীক্ষা করানোর জন্য পাঠানো হয়েছে? হ্যাঁ, এই শহরে যিনি সবচেয়ে ভালো ফরেনসিক বিশেষজ্ঞ আমি তার কাছে গেছিলাম, যিনি আগের দিন কোর্টেও এসেছিলেন এবং যে সমস্ত এভিডেন্স কোর্টে পেশ করা হয়েছিল উনি সেসব কিছু পরীক্ষাও করেছিলেন। আমি দময়ন্তীর বাড়ি থেকে নিয়ে আসা 2টো চামচ এবং সৌভিকের বাড়ি থেকে যে জিনিসটি আমি নিয়ে এসেছিলাম তার উপরে থাকা সৌভিকের ফিঙ্গারপ্রিন্ট সবটাই ওনার কাছে পাঠাই এবং ওনার কাছে রিকোয়েস্ট করি যাতে উনি চেক করেন, এবং কম সময়ের মধ্যে উনি সে কাজটি করেওছেন। আশা করি আমাদের পাবলিক প্রসিকিউটরের সন্দেহ এবার দূর হবে। থ্যাংক ইউ আনন্দী দেবী। এবার বাকিটা আমরা বিশেষজ্ঞের মুখ থেকে শুনবো। ধর্মাবতার, আমি ওনাকে ডাকার অনুমতি চাইছি। আসুন আপনি। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, আপনি একটু এদিকে আসুন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত শর্ট নোটিশে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করলেন এবং সেটা কোর্টে এসে জানাচ্ছেন। আচ্ছা, আপনি ফিঙ্গারপ্রিন্ট চেক করে কি পেলেন এবার একটু আমাদেরকে বলুন তো। চামচে সৌভিকের ফিঙ্গারপ্রিন্ট আছে, দময়ন্তীরও আছে। তার মানে সৌভিক সেদিনকে ও সেখানে ছিল, খাওয়া দাওয়াও করেছে। না 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 স্যার, না, আমাকে ফাঁসানো হচ্ছে। এই আপনার কাছে কি প্রমাণ আছে ওই চামচ ওই দিনকে ওই দময়ন্তীর বাড়ি থেকেই পাওয়া গেছে? আরে আমি তো ওই দিনকে ওখানে যাইনি। আপনি থামুন, আপনি একটা কথাও বলবেন না। আপনি বলুন। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট শুধু চামচেই ছিল না, ডাস্টবিন থেকে পাওয়া খাবারের বক্স, বিয়ার ক্যান, মানে আনন্দী দেবী যা যা সংগ্রহ করে এনে দিয়েছেন সবেতেই সৌভিকের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। মিথ্যে, মিথ্যে, এরা সবাই মিথ্যে কথা বলছে স্যার। আপনি আর একটা কথা বললে আপনাকে শাস্তি পেতে হবে, এটা আপনি জানেন কি? যদি বিপদে পড়তে না চান তাহলে চুপ করে বসুন। ধর্মাবতার, আমি আর একবার আনন্দী দেবীকে ডাকতে চাই। ডাকুন। আপনি আসুন। আনন্দী দেবী, একবার আসুন।
আনন্দী দেবী, আপনার কাছে আমার আরো কিছু প্রশ্ন আছে। অবজেকশন ইওর অনার, সওয়াল জবাব আগানোর আগে আমি কোর্টের নজরে একটা বিশেষ জিনিস আনতে চাই। আনন্দী দেবী প্রমাণগুলো জোগাড় করবার জন্য দময়ন্তীর ঘরে যেভাবে ঢুকেছিল, ইটস সেলফ ইনলিগাল। হ্যাঁ, আমি ভেঙেছি, আইন ভেঙেছি। আইনের পথে হেঁটে একজন নির্দোষকে উদ্ধার করার জন্যই আমাকে আইন ভাঙতে। না, আমি দেখিনি। এই যে এখানে যে ছুরির হাতলটা দেখছেন গোলাকার, হ্যাঁ, এইরকম হাতল আপনি এর আগে কোথাও দেখেননি? একটু মনে করে দেখুন তো। এরকম জিনিস অন্য কোথাও? একটু মনে করার চেষ্টা করুন, একটু ভালো করে ভেবে দেখুন তো। মিলর্ড, কি হচ্ছে এটা? এখন ছুরি ছেড়ে ছুরির হাতল নিয়ে কথা বলবো আমরা? মনে পড়েছে। বলে ফেলুন আপনি কোথায় দেখেছেন। মনে আমি যখন দময়ন্তীর বাড়িতে এসে পৌঁছই, তখন দময়ন্তীর দরজার হাতলটা এরকম ছিল। এটাই এই কেসের টার্নিং পয়েন্ট মিলর্ড। এতেই প্রমাণিত হয়ে যাবে আমার মক্কেলকে খুব খারাপ ভাবে ফাঁসানো হয়েছে।